রাজ্যের মুসলিমদের উদ্দেশ্যে ফের কটুবাক্য মুখ্যমন্ত্রীর। কটন কলেজের সামনে গরুর মাংস রেখে দেওয়া হলো। ঈদের উৎসবে কেউ গরুর মাংস খেতেই পারে, কিন্তু অন্যদের বিরুদ্ধে গোমাংসকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না। অথচ ঘটনাটি নিয়ে তেমন সমালোচনা দেখা যায়নি। আজি আপোনালোকে চাওক, কটন কলেজৰ সন্মুখত গৰুৰ মাংস থৈ গ'ল। গৰুৰ মাংসটো ঈদত কোনোবাই খাব পাৰে, বাট ইট কেনট বি ৱেপনাইজড এগেইনষ্ট আদাৰ পিপল। কিমান সমালোচনা আপোনালোকে দেখিছে। নরেন্দ্র মোদী সরকারের একাদশ বর্ষপূর্তিতে ফের রাজ্যে মুসলিমদের উদ্দেশ্যে কটুবাক্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বের। মুসলিমদের বিরুদ্ধে আক্রমণ শানানো হিমন্তের কাছে মোটেই নতুন নয়, তবে এবারের আক্রমণ যেন আরও শানিত। এবার হিমন্তের অভিযোগ, গোমাংসকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন মুসলিমরা। হিমন্ত বলেন, পারস্পরিক সম্মান প্রদর্শন সামাজিক পরম্পরা, সে কারণে অসমিয়া মুসলিম জনগণ ভোট দিন বা না দিন তবু সকলের প্রতি সম্মান বজায় রাখেন তিনি। এতদিন প্রয়োজন হলে তারা নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে মিলে যেখানে হিন্দু নেই এমন জায়গায় গোমাংস খেয়েছেন। আমাৰ এইটো পৰম্পৰা, আৰু সেইকাৰণে মই অসমীয়া মুছলিম মানুহখিনিক মোক ভোট দিয়ক নিদিয়ক সদায় মই সন্মান সহকাৰে কথা কওঁ। লুকাব কৰবাত যদি কিবা গৰু মাংসৰ কথাও আহিছে তাতে নহয়, বন্ধু বান্ধৱৰ ঘৰত গৈ য'ত ওচৰত হিন্দু নাই তাতে গৈ খাবগৈ। হিমন্তের অভিযোগ, আজকাল নিয়ম পাল্টে গেছে। এখন গোমাংস খেয়ে আশেপাশে ছড়িয়ে ফেলা হয় যাতে সেখানকার হিন্দুরা ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যায়। হিমন্তের অভিযোগ, গোমাংস হয়ে উঠেছে অস্ত্র। আজিকালি নিয়মটো কি, খাই পেলাই বস্তুটো পেলাই দিব যাতে লাহে লাহে হিন্দু মানুহখিনি তাৰ পৰা আঁতৰি যাব খোজে। ইট হেজ বিকাম ওয়েপন। এটোক কয় যে ওয়েপনাইজিং বিফ। গুয়াহাটির কটন কলেজের সামনে গোমাংস উদ্ধারের ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর আক্ষেপ, কেউ প্রতিবাদ বা সমালোচনা করেনি, কটনের কেউ প্রতিবাদ করেনি, অন্য কেউও প্রতিবাদ করেনি। কটন কলেজ জ্ঞান আৰু শিক্ষা, তাতে কিমান সন্মানৰ এখন কলেজ, তাৰ সন্মুখত গৰু মাংস পেলোৱাটো না আজি কটনত প্ৰতিবাদ হৈছে, নে আজি কটনত প্ৰতিবাদ হৈছে, নে আমি ইয়াত প্ৰতিবাদ কৰিছো। মোদী সরকারের একাদশ বর্ষপূর্তি উপলক্ষে গুয়াহাটি বাজপেয়ী ভবনে এক সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিনের সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর গুণগানে মুখর হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। মোদীকে তিনি দেশের সর্বকালের সেরা প্রধানমন্ত্রী বলে বর্ণনা করেন। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।